সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কিরে কামরুল, তোর মেয়ে মারা গেছে আর তুই এইটা ভিডিও করে অনলাইনে ছাড়তেছিস, এই কাজটা কি তুই ঠিক করতেছিস? শোন, তোর মতো তো সবাই আগুন অন ফায়ার না যে ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। আরে ভাই, ভিডিও ভিউ নাই, বোর মেকআপ করার জন্য টাকা তো লাগবে, তাই না? তার জন্য ভিডিও করে ছাড়ছি। তুই আমারে অপমান করলি, কাজটা ঠিক করলি না, তোরে আমি কখনোই ক্ষমা করব না। সে নাকি আমাকে ক্ষমা করবে না? ক্ষমা করার মালিক তো আল্লাহ। তোরে আমি চামচা রাখি নাই মানুষের বইলা বেড়ানোর লাইগা। এই ভালো খারাপের খেলা আমারই শিখাইস না, অনেক পাক্কা খেলোয়াড় আমি, কাচ্চা না। আর আমার লগে কথা কইলে একটু মাইপেই কইস, কারণ তোর বাপ আমি, কোনো বাচ্চা না। আরে উমর ভাই, বাদ দেন, তোর মতো নিজলের সাথে কথা কয়ে লাভ আছে? আমি হিজড়ে হইলে দুই মাইয়া হইলো কেমনে? আরেকটা কথা, আমি হিজড়া দেখে ছেলে হইয়া মেয়ে সাজি ভিউ কামানের জন্য। করিস বউ ব্যবসা, আবার ভাবনাস বিজনেসম্যান। লোকে আমাদেরকে বউ ব্যবসায়িক বলে, কিন্তু আমরা প্রকৃতভাবে করতে পারি না। যদি পারতামই তাহলে কনসার্টে যাইয়া চুমাচুমি করতাম। আরে ভাই, তোরা কেমনে পারোস? তোর মেয়ে মারা গেছে আর তুই ওইটা নিয়ে অনলাইনে ছাড়তেছস। বলতেছে আমাদেরকে, ওমর কি বলছে যে কিভাবে মন মানসিকতা হয় ওই টাইমে ভিডিও করার, ভিডিওটা এডিট করার, ভিডিওটা আপ দেওয়ার, ভিডিওতে স্লোমো দেওয়ার। ভাই, এত যখন সমালোচনা করস, ঘরের ভিতরে এনে খাবার দিয়ে যাইস। ভিডিও টিডিও করবো না, ঘরের ভিতরে এনে খাবার দিয়ে যাইস, কোনো কাম কাজ করবো না। দেখ ভাই, তোরে আমি একটা কথা কই, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, ঠিক আছে, যেহেতু কইতস খাওন দিয়ে যাইস, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, আমি তোরে প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাম, তোর বউ ব্যবসা বাদ দিতে হইব। বাচ্চা মারা গেছে এটা নিয়ে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে মাপ চেতে হইব। যদি তুই পারস, মানে আমার এই কথাটা যদি সহমত থাকো, তাহলে তুই পুরুষ না হিজড়া। আরে উমর ভাই, এই কথা আগের থেকে বলেন না, তাহলে কি আমরা বউ ব্যবসা করতাম? নি মাছ চাই উমর ভাই কাছে। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি।